ডেজিগনেশন। ঠিক আছে। আচ্ছা, এরপর আর উপরের যে এটা আর দেখালাম না, উপরের যে রিবনটা আছে বা এইগুলো আছে, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, সেগুলো বেশিরভাগই আমাদের এমএস ওয়ার্ড এর মতো। এখানে একটা এক্সট্রা জিনিস আছে, ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলো আমরা কাজ করতে করতে দেখাবো। আচ্ছা, এখানে লেআউট, শুরুতে টাইটেল স্লাইডের লেআউট দেয়া। এরপর কি, এটা তো গেল আমার প্রথম স্লাইড। এরপরে ধরলাম আমি আর একটা স্লাইড অ্যাড করতে চাই, মনে করলাম এখান থেকে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এরকম নামে। তারপর এখানে মনে করলাম আমরা শুরু করলাম যে আইএসইউ সম্পর্কে মনে করলাম আমি লিখবো, এটা বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আইএসইউ লিখলাম, ক্লিক টু অ্যাড টেক্সট। আমরা টেক্সট ফর এক্সাম্পল আমরা অ্যাড করি। লাস্ট দিন এমএস ওয়ার্ডে যেভাবে দেখাইছিলাম, আইএসইউ তে যেসব ডিপার্টমেন্ট আছে সেসব ডিপার্টমেন্টের নাম মনে করলে আমি একটা লিস্ট করতে চাই। তারপর সিএসসি দিলাম, তারপর দিলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এএমএম, তারপর এলএলবি, তারপর কি আছে, বিবিএ, তারপর কি আছে, ইংলিশ, এরকম। আচ্ছা, ধরলাম এই কয়েকটা আমরা দিলাম। এখন আমাদের ইচ্ছা হলো আমার এই টাইটেলটা আহ লেফট লাইনে রাখবো না, মিডল লাইনে করবো, বা এভাবে ভালো লাগতেছে না, আমরা এই এমএস ওয়ার্ডের মতো এটাকে বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি। চাইলে এখানে কি আছে, এগুলা আমাদের ফন্ট গুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে। আবার ধরলাম আমি তো এটা এইভাবে আমি বুলেট পয়েন্ট দিয়ে লিস্ট করছি, চাইলে আমরা এইভাবে দিতে পারি, এইভাবে, বা এটা দিলাম মনে করলাম। চাইলে আমাদের এটাকে আবার নাম্বারিং করেও দেয়া যাবে, যে স্টাইলে আমরা দিতে চাই সেটা। আচ্ছা, এরপরে মনে করলাম আমি আরেকটা স্লাইড অ্যাড করতে চাই, এখানে এসেও আমি নিউ স্লাইড রাইট ক্লিক করে নিউ স্লাইড অ্যাড করতে পারি। এখন মনে করলাম আমি এই ফরম্যাটে আমার স্লাইডটা রাখতে চাচ্ছি না, আমি একটু অন্য লেআউটে নিতে চাচ্ছি। তাইলে আমাদের এটা রাইট ক্লিক করে এই স্লাইডের এখানে ধরে আমরা কি করতে পারি, লেআউট দিলে, লেআউটে আসলে আরো বিভিন্ন ধরনের লেআউট দেখাবে। ধরলাম আমরা টু কন্টেন্ট, এরকম টেবিল আকারে আমার দুইটা দেখাবে, স্লাইডটাকে এরকম আলাদা ভাগে ভাগ থাকবে। তো আমরা লিখতে পারি যে আহ দুইটা আলাদা পোর্শন লিখতে পারি, মনে করলাম ল্যাব ফ্যাসিলিটিস, এটা দিয়ে আমি, ধরো যে এখানে ডিপার্টমেন্টাল যেসব ল্যাব লাগে, লাইক প্রোগ্রামিং ল্যাব, প্রোগ্রামিং ল্যাব 1, তারপর আবার প্রোগ্রামিং ল্যাব 2, মনে করলে এই দুটো হলো আমার ডিপার্টমেন্টাল ল্যাব। তাহলে এটাকে আমরা কপি করে ল্যাব 2 দিলাম। এছাড়া আমার আরো কি কি ল্যাব আছে, মনে করলাম সার্কিট ল্যাব, তারপর আছে আমার ফিজিক্স ল্যাব, এক্সেট্রা। এখন এটাকেও আমি চাইলে মাঝখানে নিয়ে আসলাম, আমার মন চাইলে আমি এটাকে মিডল অ্যালাইন করব, এটার কালার চেঞ্জ করব, বোল্ড করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা স্লাইড অ্যাড করে দেখাবো। শুধু আর একটা দিলাম আমার টাইটেল অনলি। তো আইএসসিউ ওয়েবসাইটে একটু যাই, সেখান থেকে নেওয়াটা আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, মনে করলাম এখানে আমরা আইএসসিউ সম্পর্কে একটা প্রেজেন্টেশন রেডি করবো, তো অ্যাবাউট আইএসসিউ দিয়ে এখানে এটা লিখলাম, আমরা টাইটেল দিয়ে দিলাম। এরপর আমরা এই লেখাটা, এটার কিছু অংশ নিলাম, আমি মনে করলাম এটা কন্ট্রোল সি দিব, এবং এখানে এনে আমরা পেস্ট করে দিতে পারি বিভিন্ন ভাবে, সোর্স ফরম্যাটিং বা ডেস্টিনেশন পিন দিয়ে, মনে করলাম আমরা এইভাবে দিলাম। এখন এটাকে একপাশে রেখে এই লেখাটা আর একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের তো এটার
ফন্টটা বেশি ছোট হয়ে গেছে, তাইলে আমরা যেটা দেখতে খুব একটা ভালো লাগে না স্লাইডে, এটা দিলাম। এখন আমাদের উচিত হলো এটা এইভাবে আমাদের জাস্টিফাই করে দেওয়া, লেফট লাইনে ভালো লাগবে না, আমি চাচ্ছি এই পাশে কোন একটা ছবি দিতে, তাহলে জিনিসটা আরো ফুটে উঠবে ছবিটা। তাহলে আমরা করি যাই, গ্যালারি কোথায়, আচ্ছা হোমেই যাই, হোমের ছবি থাকার কথা। আচ্ছা ধরলাম এই ছবিটা আমি সাইডে দিব। তাহলে এখানে আমি জাস্ট কপি করে দেই। আচ্ছা এটা অনেক বড় আসছে, তাহলে এটা আমার ছোট করে সেটা, এই যে সব মাউসে করতেছি আমি, এটা এইভাবে দিলাম মনে করলাম। আচ্ছা তাহলে এটা কি আগের থেকে দেখতে বেটার লাগতেছে না? তাহলে ল্যাব ফ্যাসিলিটিসে আসি। ল্যাব ফ্যাসিলিটিসেও আমার মনে করলাম কোনো ল্যাপটপের ছবি দিতে পারলে ভালো হয়। উম, দেখি, গ্যালারি তো এখানে আছে। কোনো ল্যাবের ছবি ওভাবে না। আচ্ছা যা হোক, ফর এক্সাম্পল এই ছবিটা আমরা কোন একটা সেমিনারের, এই ছবিটা কপি করে আমরা এখানে দিলাম। এখন এইটা আমার এখানে কিরকম ভাবে দিলে বেটার হয়? এভাবে দিয়ে, যদি আমরা এইভাবে দিই তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগে। আচ্ছা, আবার অনেক সময় লাস্ট দিন আমি যে তোমাদের দেখাইছিলাম যে কোনো একটা কিছু আমাদের ওয়াটারমার্ক করে দেওয়া, স্লাইডে কিন্তু এটা খুব সুন্দর লাগে। তাহলে আমরা ইমেজ কপি করলাম মনে করলাম, এটা আমরা ওয়াটারমার্ক হিসেবে যদি দিতে চাই লাস্ট দিনের মতো আমরা এমএস ওয়ার্ডে যেভাবে করছিলাম, সেটা কোথায় থাকবে? ভিউতে যাব, আহ এখানে কোথায় আছে, স্লাইড শো, অ্যানিমেশনে নাই, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ছবি অ্যাড করব, তাই তো? তাহলে আমরা পিকচার অর টেক্সচার ফিল এটা দিব। তারপরে অথবা এখানে ডাইরেক্ট এটা দিয়ে দেই, পিকচার, ইনসার্ট পিকচার ফ্রম ক্লিপবোর্ড। আচ্ছা ক্লিপবোর্ডে আমার যেটা আছে সেটা, এখন এটা অনেক বেশি বড় দেখা যাচ্ছে, তাই ট্রান্সপারেন্সি আমার বাড়ায় দিলে এটা হালকা হয়ে যাবে। টাইল পিকচার এক্সটেক্সচার এভাবে দিলে তো টাইল হয়ে যাবে, সেটা আমরা দিতে চাচ্ছি না। এখন পিকচারটা আমার যেহেতু একটু বড় হয়ে আছে, এই কারণে আমাদের একটা ছোট একটা পিকচার সিলেক্ট করা লাগতো। আমরা একটু বড় টাইপের পিকচার চুজ করে ফেলছি। তাহলে যদি অনলাইন, অনলাইনে গিয়ে দেওয়া যায়, এখন এখানে লোড হইতে সময় লাগবে এমএস ওয়ার্ডের। আচ্ছা ক্লিপবোর্ড থেকে এটা দিলাম। এখন টেক্সচার তুমি চাইলে এটার আরো হালকা করতে পারো বা এরকম করতে পারো। টেক্সচার যেটা দেওয়া আছে এভাবেও রাখতে পারো কোনো, আবার কোনো তুমি আর্টিস্টিক এফেক্ট দিতে পারো।
এগুলা করা যায়। আবার কোনো ডাইরেক্ট কালার দিয়েও, সলিড ফিল কালার দিয়ে তুমি চেঞ্জ করলা, বা কালার তুমি এরকম দিতে পারবা, বা যে কোনো সোবার কোনো একটা কালার মনে করলে এটা দিলাম, এটা করা যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। অথবা তুমি পুরা স্লাইডটাই কোনো একটা ডিজাইন বা থিমের আন্ডারে দিতে পারো। যেমন এগুলা হলো বেশিরভাগ ফরম্যাটে ইউজ করা হয়। এই যে দেখো, এই থিমের আন্ডারে দিলে কি হবে, তোমার সবগুলা স্লাইডই এই থিমের মতো করে আসবে। এবং এই থিমের কিছু আবার আলাদা বৈশিষ্ট্য আছে, যেরকম এখানে টাইটেল স্লাইডের লেখাটা এইভাবে আসে, একটু আগে যেটা আমরা অন্যভাবে দেখছি। তারপরে এই যে অ্যাবাউট আইএসইউ থিমের আন্ডারে কাজ করে দেখা যায় যে টোটাল জিনিসটা অনেক সুন্দর দেখায় কোন একটা থিমের আন্ডারে। এটা যেমন, আবার আমি যে লেখাগুলো লিখছি এখানে ভাল লাগতেছে না, মোটামুটি বেসিক লেভেলের কোন একটা থিম ইউজ করলে সেটা সুন্দর লাগে। এই টাইপের কোন একটা থিম ইউজ করলে, আবার প্রত্যেকটা থিমের আবার নিজস্ব কালার প্যালেট আছে। এখন এটা তুমি কি টাইপের আসলে প্রেজেন্টেশন দিতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। কোনো একটা থিম মনে করলা নর্মাল একাডেমিক কোনো প্রেজেন্টেশন দিতে চাচ্ছ, ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং, এখানে যদি এরকম কালো রঙের কালার প্যালেট দাও, তাহলে জিনিসটা কিন্তু তোমার যে ভাইভটা বা তোমার দর্শক কারা সেটা আসলে বুঝতে হবে। তোমার প্রেজেন্টেশনটা কারা দেখবে, কোনো ফ্যাকাল্টিরা দেখবে বা তোমার ক্লাসমেটসরা দেখবে। এইখানে তুমি কোনো বেশি অতিরিক্ত রং চঙানো বা এরকম কিছু ইউজ না করাটা বেটার। মানে এটা আর কি, জাস্ট ফর্মালিটিস। তারপর আমি যাই, আর হোমে গিয়ে যে ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, আন্ডারলাইন করা, এগুলো আমরা জানি। তারপর শেপ, কোনো শেপ অ্যাড করা, শেপ ফিল করা, এগুলো আমরা সব এমএস ওয়ার্ডে দেখছি। তো আরো একটু দেখে নেই আরেকবার। ব্ল্যাঙ্ক মনে করলে আরেকটা অ্যাড করলাম। আহ তখন লেআউট তো চাইলেই করা যাবে, কোনো সেকশনে অ্যাড করা যাবে। ইনসার্টে গিয়ে নেক্সট গত দিনের মতোই আমরা টেবিল ইনসার্ট করতে পারবো। এই টেবিলটা এরকম আসতেছে কেন, কারণ এটা হলো এই থিমের আন্ডারে, যেহেতু আমরা একটা থিম চুজ করে নিয়েছি সেই অনুযায়ী করতেছি, এই কারণে তুমি চাইলে একদম এভাবে গিয়েও যে কোনো টাইপের টেবিল চুজ করতে পারো। আচ্ছা, আবার টেবিলের বর্ডার তুমি কি কোনো বর্ডারই দিতে চাও না, বা সব বর্ডার দিতে চাও, বা ইনসাইডের বর্ডার দিতে চাও, সেই হিসেবেও তুমি তোমার বর্ডার গুলো চেঞ্জ করতে পারো। দেখো সব বর্ডার চলে গেছে, আবার অল বর্ডার দিলে সব বর্ডার আসতেছে। আচ্ছা, তারপর আম, এখন সেল গুলা তুমি কিভাবে দেখতে চাও, সেলগুলা সেগুলাও তুমি ডিফাইন করে দিতে পারবা এখান থেকে। তারপর যেটা বলতেছিলাম যে শেপ, ইনসার্ট নিউ স্লাইডে গিয়ে আবার একটা ব্ল্যাঙ্ক দিলাম, শেপ অ্যাড করি। শেপ মনে করলা দিলাম কোন একটা কিছু সুন্দর করে দেখানোর জন্য, মনে করলা এখানে আমি লিখে দিব যে আইএসইউ কালচারাল অ্যাক্টিভিটিস, এটা দিলাম। এখন দেখতে আমার মনে হলো এটা খুব একটা ভালো লাগতেছে না, আমি এরকম দেই। তারপর এটার ভিতরে লেখাটাও আমি চাইলে আর একটু আহ, বড় করে দিলাম মনে করলাম। এই যে, আচ্ছা, আইএসইউ তে কি কি হয়, কালচারাল অ্যাক্টিভিটিস, এটার আন্ডারে যে ডিবেট বা আদার্স অন্যান্য কালচারাল ক্লাব, এই সেই এরকম আলাদা শেপ দিয়ে দিয়ে পাশাপাশি এরকম সুন্দর করে দেখাইতে পারবা। তারপর ফটো অ্যালবাম থেকে কোনো ফটো এইভাবে ডাইরেক্টলি অ্যাড করতে পারো, বা আমি যেভাবে দেখাচ্ছি কপি পেস্ট করে, বা অনলাইন থেকে পিকচার অ্যাড করা। আচ্ছা, আরেকটা জিনিস আমি লাস্ট দিন বলছিলাম যে এমএস ওয়ার্ডে কাজ করার সময় যে তোমরা এখানে ওই যে বিভিন্ন ইয়া অ্যাড করতে পারবো। সরি, 3D মডেল তো এখন দরকার নেই। আমাদের বিভিন্ন স্মার্ট আর্ট বা চার্ট অ্যাড করতে পারবো একইভাবে, লিস্ট আকারে মনে করলা, হেক্সাগোনাল, তারপরে ভার্টিক্যাল বক্স বা সাইকেল, কোনো একটা কিছুর চক্র বা সাইকেল তুমি ড্র করতে চাচ্ছ, সেখানে এখানে ওকে দিলে দেখো একটা সাইকেল অ্যাড হয়ে গেছে। এখন সাইকেলের কালার, এখন সাইকেলটা তুমি কিভাবে আনতে চাচ্ছ সেটাও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা। আবার এই সাইকেলের টোটাল কালারটাও তুমি কিভাবে কোন কালারে চাচ্ছ অ্যাকচুয়ালি সেটাও দেখাতে বলে দিলা।
অথবা প্রত্যেকটা আলাদা আলাদা করেও তুমি কালার চেঞ্জ করতে পারো। টেক্সট এটার ভিতরে তুমি যেই টেক্সটটা লিখতে চাচ্ছ সেগুলো লিখবে। মনে করলো আমি একটা সাইকেলের মধ্যে দেখাতে চাচ্ছি যে শুরুতে আমাদের কি হয়, সাইকেলের ক্লাস ক্লাস স্টার্ট হয়, এরপর কয়েকটা ক্লাস যাওয়ার পর মনে করলো আমাদের একটা মিড এক্সাম হয়, এরপর কি আহ তারপর এগেইন আমাদের ক্লাস, আহ মনে করলাম ক্লাস টিল ফাইনাল এরকম হয়। তারপর এখানে কি পিএল বা প্রিপারেটরি লিভ, যেটা সেটা দেওয়া হয় পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে কিছুদিন। দেন ফাইনালি আমাদের ফাইনাল এক্সাম হয়। এই যে আমাদের প্রতি সেমিস্টারের যে একটা সাইকেল, সেটা আমরা এখান থেকে এই সাইকেলের মাধ্যমে দেখাতে পারি। আবার মনে করলা আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই স্মার্ট আর্টটা একটু চেঞ্জ করতে, এভাবে না রেখে সাইকেলটা আমি অন্য একটা সাইকেলে দিতে চাচ্ছি। তোমরা সেটা যেটা চুজ করে দিবা সেটা হয়ে যাবে। এই যে, ঠিক আছে, আরেকটা এখানে ওভারল্যাপ হয়ে গেছে, তো এটা কন্ট্রোল Z দিয়ে আরেকটাতে নিয়ে আসি। আচ্ছা, এরপর আরেকটা আমরা স্লাইড অ্যাড করি, আরো কিছু দেখাই দিই। ইনসার্ট, ও হেডার ফুটার অ্যাড করা, এটা তো আমরা গতদিনও দেখছি। তুমি ডেট এন্ড টাইমও দিতে পারো, তাইলে অটোমেটিক্যালি আমার ডেট এন্ড টাইম আপডেট হবে। অথবা তুমি ফিক্সড যেটা দিতে চাও অটোমেটিক্যালি দিলে হবে কি, তুমি এই স্লাইডটা যেদিন ওপেন করবা সেই ডেট এন্ড টাইম দেখাবে। আর যদি তুমি যেদিন প্রেজেন্ট করছো সেটাই সবসময় দেখাতে চাও, তখন ফিক্সড দিয়ে এটা তুমি দিয়ে দিবা। আমি মনে করলো অটোমেটিক্যালি দিলাম। আচ্ছা, এখন স্লাইড নাম্বার তুমি অ্যাড করতে চাও, তারপর ফুটার ফুটার দিলা। ফুটার মধ্যে তুমি কি লিখতে চাও, মনে করলো আমি আমার নাম ডেজিগনেশন লিখে দিব। মনে করলে এটা দিলাম। তো এটা কি একদম শুরুর টাইটেল স্লাইডে আমরা দেখতে চাই কি না, সেটা তুমি যদি ডোন্ট দিয়ে দাও টাইটেল স্লাইডে দেখাবে না। আর যদি কিছু না দাও, অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে এই যে দেখো তোমার ডেট দেখাচ্ছে, আমি যেটা লিখে দিছি ফুটারে সেটা দেখাচ্ছে, এবং স্লাইডের নাম্বার দেখাচ্ছে। এখন আবার হেডার এন্ড ফুটারে গিয়ে তুমি যদি মনে করলা ফুটার থেকে স্লাইড নাম্বারটা উঠায় দাও, অ্যাপ্লাই টু অল দাও, কোনোটার মধ্যেই স্লাইড নাম্বার দেখাবে না। বাট স্লাইড নাম্বার দেয়াটা উচিত। মনে করলে তুমি কিছু একটা প্রেজেন্ট করলা, তোমার যে যিনি তোমাকে মার্কিং করবে তার মনে হইলো যে এত নম্বর স্লাইডে যাও তো, এখানে গিয়ে লাস্টে কোশ্চেন অ্যান্সার একটা সেশন হয় কিন্তু প্রেজেন্টেশনের পরে, 2 থেকে 3 মিনিট থাকে। এটা সব সময় থিসিসে বলো আর যে কোনো প্রেজেন্টেশন স্লাইডেই বলো, সেটা একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। তো তখন তোমার এত নাম্বার স্লাইডে সে কিভাবে বলবে, তখন বলতে হবে যে পিছে ঘুরাও, আরো ব্যাকে যাও, তুমি দেখো এত না এই লেখাটা কোথায় আছে। এটার থেকে বেটার হয় স্লাইড নাম্বারিং করে দেওয়া, যদিও এখানে থাকে, বাট যে স্লাইডে কথা বলতেছো সবসময় সেগুলোতে নাম্বার থাকাটা বেটার। আচ্ছা, তারপর টেক্সট বক্স অ্যাড করতে পারি, ওয়ার্ড আর্ট, সিম্বল লাস্ট দিনের মতোই। চাইলে কোনো অডিও ফাইল অ্যাড করা যায়, স্ক্রিন রেকর্ডিং অ্যাড করা যায়, তুমি কোনো ভিডিও গ্রাফিক্স যদি শেয়ার করতে চাও সেগুলোও করতে পারবা। তারপর আসে একটা ইম্পর্টেন্ট জিনিস, পাওয়ার পয়েন্ট স্লাইডে যেটা আছে, এটা কোনো ওয়ার্ডে নাই বা MS DOS-এ নাই। সেটা কি, সেটা হলো ট্রানজিশন। ট্রানজিশন বলতে কি, একটার পর একটা জিনিস কিভাবে আসবে। মনে করলাম আমার এই ছবিটা এভাবে আসবে ওয়াইপের মতো করে, তারপর আমি চাইলাম যে এই ছবিটা আসবে, এটাকে সিলেক্ট করব ছবিটা, তারপর এটা আসবে ফ্ল্যাশের মতো করে, লাইক এই যে একটা ফ্ল্যাশের মতো করে আসছে। এগুলো জাস্ট ছোট মানুষের মতোই, কিন্তু জাস্ট আমি দেখাইলাম তোমরা এমন সব ট্রানজিশন ইউজ করবা বা করতে পারো যেগুলা কিছুটা ফর্মাল। ঠিক আছে, লাইক এটা শেপ, এটা একটা রিপেলের মতো আসবে। আহ তারপর আম, এটা যেরকম কি ফ্র্যাকচার কোনো কিছু একটা মনে হয় দুমড়ে মুচড়ে গেছে, এরকম টাইপ, একটু হাস্যকর। তারপর এটা কি, এগুলো জাস্ট অডিয়েন্সের অ্যাটেনশন ড্র করার জন্য এগুলো অ্যাকচুয়ালি করে। তারপর মনে করলো অরিগামির মতো দিলে একটু কি অরিগামি বার্ডের মতো একটা দেখাচ্ছে। আমি জাস্ট করে দেখাইলাম। এখন এটা কি, আমি একটু যদি রান দিয়ে দেখি বা
এখানে আছে আমাদের স্লাইড শো। এতক্ষণ তো আমি রেডি করলাম জিনিসটা, এখন আমি স্লাইড শো করে দেখব। স্লাইড শো দিলাম, এই যে যেটা আসছে, তারপরে আমার কি এন্টার চাপলে বা নেক্সট যে অ্যারো চাপলে আমার পরবর্তীটা দেখাবে। এখানে আমি কিছু অ্যাড করিনি, এটাতে অ্যাড করছিলাম ট্রানজিশন, তাই ব্যাকে যদি যাই আমরা, আবার ফরওয়ার্ডে যাই, সেভাবে অ্যাপিয়ার হবে। তারপরে এটা কি ওয়াইপ আউট এভাবে অ্যাপিয়ার হয়েছিল, তারপরে আমরা ক্রাশ এভাবে দিছিলাম এটা, এরপর এটা এভাবে দিছিলাম, এটা এমন হরিগেমের মতো করে দিছিলাম। নেক্সট আসবে, পরেটা তার কিছু দেওয়া হয় না। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর আমরা চাইলে এগুলাতে সাউন্ডও অ্যাড করতে পারি, এই যে অ্যারো বং বা এরকম টাইপের আওয়াজ হবে আর কি। এক্সাম্পল এটাতে যদি দেই, অনেকগুলা এই ট্রানজিশনে একটা তারপর ডিউরেশন দিতে পারি, যে এই যে জিনিসটা আসবে সেটা ডিউরেশন কতক্ষণ, একটু সময় লাগায় যদি দেই, সেটা কি মাউস ক্লিকের সাথেই আসবে নাকি আদার ভাবে আমার আসতে হবে, কতক্ষণ পরে আসবে, সেগুলো আমি চাইলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তাহলে আমি এখানে যদি স্লাইড শোটা দিই, দেখো একটা আওয়াজ হলো না? টের পাইছো তোমরা আওয়াজটা? আমি এরকম সাউন্ড, যদিও এতটা ফর্মাল না দেওয়া, ব্রিজ বা কোনো বাতাস বওয়ার শব্দের মতো নো সাউন্ড দেওয়াটাই বেটার। আচ্ছা, এরপর আসে হলো অ্যানিমেশন। ট্রানজিশন আর অ্যানিমেশনের মধ্যে পার্থক্য কি? অ্যানিমেশন হলো একটা স্লাইড থেকে আরেক স্লাইডে যেতে হলে আমার কি কি অ্যাড করতে হবে, আর ট্রানজিশন হলো একটা স্লাইডের বিভিন্ন অংশ কিভাবে অ্যাপিয়ার হবে সেটা আমরা দিতে পারি। বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। আহ সাধারণত অ্যানিমেশন না থাকাটাই বেটার ফর্মাল যেসব প্রেজেন্টেশন সেসবের ক্ষেত্রে। এরপর আছে হলো স্লাইড শো। স্লাইড শো কি তুমি একদম বিগিনিং থেকে শুরু করতে চাও, না বর্তমানে আমি 2 নম্বর স্লাইডে আছি সেখান থেকে শুরু করতে চাই? ফ্রম কারেন্ট স্লাইড দিলে এখান থেকে আমার স্লাইড শো শুরু হয়ে যাবে। এটা আমি এন্টার প্রেস করে করে বা নেক্সট অ্যারোতে ক্লিক করে করে দেখতে পারি। অথবা স্লাইড ফ্রম দ্য বিগিনিং যদি দাও, তুমি যেই পেজে আছো একদম তোমাকে শুরুতে নিয়ে যাবে। এখান থেকে বের হতে গেলে কি করতে হবে আমার? কিবোর্ডের এস্কেপ প্রেস করলেই হবে। তারপর প্রেজেন্ট অনলাইন, এখন অনলাইনে তুমিও প্রেজেন্ট করতে চাচ্ছ অনেক মানুষের কাছে, না কাস্টম স্লাইড শো এইভাবে দিতে চাচ্ছ? তারপর তুমি আবার রিহার্সেলও করতে পারো, আবার স্লাইড শোটা চাইলে রেকর্ড করতে পারো। এগুলো করা যাবে। রিভিউ লাস্ট দিন যেমন এমএস ওয়ার্ডে আমি দেখাইছিলাম, কেউ তোমার কোনো স্লাইডে কারেকশন দিল, মনে করলে তুমি তোমার সুপারভাইজারকে পাঠাচ্ছ, সুপারভাইজার সেটা কারেকশন দিবে বা কমেন্ট করবে, নিউ কমেন্ট, বা কমেন্ট করার পর তুমি কমেন্ট গুলো শো করবা, প্রিভিয়াস স্লাইডের সাথে বর্তমান স্লাইডের কম্পেয়ার করতে চাচ্ছি সুপারভাইজার, এগুলো দেখতে পারবে। এরপর আছে ভিউ। এখন তো তুমি নর্মাল ভিউ দেখতেছো, তুমি যদি আউটলাইন ভিউ দেখতে চাও, এই যে এরকম, তার মানে কি আউটলাইনে কি দেখায় যে তুমি টোটাল কি কি এই যে স্লাইডে লিখছো সেগুলো একটা সংক্ষেপে দেখায়। স্লাইড শর্টার দিলে সবগুলো স্লাইড একদম শর্ট আকারে সামারি ভাবে দেখায়। মাউস স্ক্রল করলে বড় হবে ছোট হবে এভাবে দেখা যায়। তারপর নোট পেজে, তার মানে এই স্লাইডের তুমি কি কোনো নোটস রাখতে চাও কিনা, মনে করলে তোমার ফ্যাকাল্টি তোমাকে কোনো একটা স্লাইড দিলো, সেটা সেটার মধ্যেই তুমি নোট রেডি করে তোমার জন্য রেডি করে নিতে চাও, তখন তুমি এভাবে ওনার দেওয়া স্লাইডটা আর তোমার এখানে লেখা কোনো নোট তুমি করতে পারবে। আর তারপর রিডিং ভিউ, মনে করলে আমি তোমাকে স্লাইডটা দিলাম, এখন তুমি এটা রিড করো, রিডিং ভিউতে দিলে এভাবে যে ভিউটা আসে সেটা বুঝতে আরো মানে চোখের সামনে আরো সুন্দরভাবে ফুটে ওঠে। এছাড়া স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার, এটাতে দেখা যায় কি অনেকগুলা স্লাইড পর পর এভাবে আসে, এটা দরকার হয় না। এখন ওরিয়েন্টেশনটা তুমি চেঞ্জ করতে পারো, সেটা পোর্ট্রেট রাখতে পারো অথবা ল্যান্ডস্কেপ রাখতে পারো, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, আমরা ছিলাম হলো স্লাইড শো, রিভিউ গেল, ভিউতে ছিলাম। আচ্ছা, এরপর রুলার অ্যাড করতে পারি, ওই যে আমি রুলার বাড়াতে পারি কমাতে পারি, গ্রিড লাইন লাস্ট দিন যেভাবে দেখছি, তারপর এগুলা দিতে পারি। আর আছে কি, জুম করে দেখতে পারি। আমরা ফিটেই থাকবো বেশিরভাগ, ফিট টু উইন্ডো। এখন কালার কি তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাও নাকি ব্ল্যাক টু কালার ভিউ দেখতে চাও, সেটাও তুমি ঠিক করে দিতে পারবে।
আচ্ছা, ভিউতে গিয়ে আমি নর্মাল ভিউই রাখি, আউটলাইন দরকার নাই। তারপরে অ্যারেঞ্জ অল এটা দিলে কি হবে, তোমার স্লাইড আমি স্লাইড আবার চাইলে মনে করলো এই স্লাইডটা আমার ভুলে 2 নম্বরে দিয়ে দিচ্ছি, আমার ইচ্ছা ছিল অ্যাবাউট আইসিইউ এটা 2 নম্বরে দিব। তাহলে আমরা করবো কি, এই স্লাইডটা এখান থেকে ক্লিক করে এভাবে জাস্ট স্ক্রল করে উপরে বসায় দিলেই হবে। এটা আমি একদম লাস্টে নিয়ে যেতে চাই, এই যে মনে করলো লাস্টের আগেরটাতে এই যেভাবে চাইলে আমরা এভাবে এদেরকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। আর হেল্পে তো ওগুলা দরকার নেই, অনলাইন হেল্পের আহ সেটা দিলাম। প্রিভিউ দিয়ে আমরা কি ট্রানজিশন অ্যাড করছি সেগুলো অ্যাড করে দিতে পারি। মনে করলাম এটা আমরা মর্ফ দিই যদি, হোম, এগুলো ছিল জাস্ট একদম বেসিক লেভেলের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। ও এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে টাইমার। তো এখন টাইমার তুমি চাইলে অ্যাড করে দিতে পারো, এদিকেও আছে আবার নিচেও আছে। টাইমারটা এখন দরকার হয় না সাধারণত, এটা দরকার হয় থিসিস প্রেজেন্টেশনের সময় প্রত্যেককে টাইম দিয়ে দেওয়া হয়। টাইম দিয়ে দেওয়া হলে আহ, তখন টাইম কাউন্ট হতে থাকে। মনে করলে তোমার থিসিস প্রেজেন্টেশনের টাইম দেওয়া হলো 10 মিনিট, 10 মিনিটের মধ্যে তোমার শেষ করতে হবে। আবার এখানে ওই যে একই আগের মতো স্লাইড 1 অফ 8 বা তুমি কত নাম্বার স্লাইড আছে, এখানে আমরা আছি 3 নম্বর স্লাইডে, 3 অফ 8 এগুলা দেখায়। ফাইনালি আমরা এখানে ক্লিক করে স্লাইডটা সেভ করতে পারি। ফাইলে গিয়ে আগের মতোই এক্সপোর্টে গিয়ে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস করলে আমার স্লাইডটা মনে করলে কাউকে প্রিন্ট করে দিতে চাচ্ছি, তো পিডিএফ আকারে যদি আমি প্রিন্ট করে দেই তাহলে আমার এটা পিডিএফ আকারে হবে। মনে করলে আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্টের দোকানে আমি এটা ইমেল করলাম বা হোয়াটসঅ্যাপ করলাম, তো ওর পাওয়ার পয়েন্টের ভার্সন ডিফারেন্ট, আমার যেই অ্যালাইনমেন্ট বা যা আছে ওখানে গিয়ে অনেক সময় দেখা যায় নড়ে চড়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, সেটা আর হবে না। এখানে দেখো আমি চাইলে কিন্তু কিছু এডিট করতে পারবো না, আমি ব্যাক স্পেস দিয়েও করতে পারবো না কারণ এটা একটা পিডিএফ। আচ্ছা, আহ তাহলে এটা দিয়ে আবার আনডু রিডু করা যায়, এটা কন্ট্রোল Z দিয়ে হবে। উম, এটা গেল আমার পাওয়ার পয়েন্টের একদম বেসিক। আমি তোমাদের অনেকে হয়তো আজকে কয়েকজন বলতেছিল অনেকের কোচিং বা কোনো টিউশনি করায় অনেকে, সেটার ক্ষেত্রে অনেকে অ্যাড হইতে পারে না। আশা করি এখন মোটামুটি অনেকে অ্যাড হইতে পারছে। আর কেউ যদি না পেরে থাকে আহ তাদের জন্য আমি হলো একটা টিউটোরিয়াল লিংকও দিয়ে দিব আজকে। তোমাদের টিউটোরিয়াল লিংকটা দিয়ে দিলে তাহলে তোমাদের আরো বেসিক জানতে সুবিধা হবে। তোমাদের ক্লাসরুমে কি সবাই অ্যাড আছো? সিয়ার, সবাই কি ক্লাসরুমে অ্যাড আছে জানো কি? যদি না থাকো তাহলে একটু গ্রুপের মধ্যে বলো, আমি এখান থেকে কে একজন জানি রেসপন্স করা শুনতে পাই নাই। তাহলে গ্রুপের মধ্যে বলো, আমি তোমাদের গ্রুপে ক্লাসরুম কোডটা আবার দিয়ে দিব এবং ক্লাসরুমে আমাদের টিউটোরিয়াল লিংকটা দিয়ে দিব। আর তোমাদেরকে এখন আমি একটা অ্যাসাইনমেন্টের মতো রেডি করে দেই, ওই যে MS ওয়ার্ডে যেরকম অ্যাসাইনমেন্ট রেডি করে দিছিলা সেরকম একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। সেটা তোমরা আজকে থেকে আগামী ল্যাবের আগ পর্যন্ত সেটা সাবমিট করার সময় থাকবে, তোমরা সেটা সাবমিট করে দিও, তাহলে আমরা বুঝতে পারবো নেক্সট ল্যাবে আমরা মাইক্রোসফট এক্সেল এর কাজ করব। মাইক্রোসফট এক্সেল এর কাজ হয়ে গেলে মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং এর কাজ শেষ হয়ে যাবে মোটামুটি আশা করি। এরপরে কিছু একটা ক্যানভার কাজ একটু দেখাই দিব তোমাদের, এরপরে আমরা ল্যাব ফাইনাল নিতে পারবো ইনশাল্লাহ। আর তোমাদের ল্যাব ফাইনালের কিছু ইয়াও তখন দিয়ে দিব যে ল্যাব ফাইনালে কি কি আহ আসতে পারে বা কিভাবে আসতে পারে সেগুলো আমি দিয়ে দিবে। এখন আমি তোমাদের পাওয়ার পয়েন্টে কিছু টাস্ক দিব, সেটা তোমরা করে আমাকে ওই অ্যাসাইনমেন্টে জমা দিবা। ঠিক আছে? ক্লিয়ার সবার? কারো কোনো প্রবলেম আছে কোনো বা কোনো কোয়েশ্চেন? না ম্যাম। আচ্ছা, তোমাদেরকে সবাই ওকে অনেক ধন্যবাদ আমার সাথে এই রাতে অ্যাড হওয়ার জন্য। আসলে গতদিন আমি সেকেন্ড স্লটের যখন ল্যাব দিলাম তখন আমি একটু একটা প্রয়োজনে একটু একটা ফোন আসছিল, আমি তখন বের হয়েছিলাম, সিঁড়ির এদিকে গেছি, তখন সিঁড়ি থেকে আমার পা একদম মচকায় আমি পড়ে গেছি। এই কারণে আমি কয়েকদিন ধরে আমার পায়ে অনেক ব্যথা, পা ফুলে আছে, এই কারণে আমি অফিসে আর কি আসতে পারতেছি না।
দাঁড়াও, তোমাদের যারা যারা প্রেজেন্ট আছো তাদের একটা স্ক্রিনশট নিয়ে নেই, তাহলে আহ আমি অ্যাটেন্ডেন্স দিতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আজকে ল্যাব এতটুকুই, শর্ট একটা ল্যাবের ইয়া ছিল। আইডি 9-12 ব্যাচ, হ্যাঁ ফারহানা তোমার একটু নেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এখন টাস্কটা দিই, তোমরা নেক্সট ল্যাবের আগে আমাকে এটা সাবমিট করে দিবে ওই অ্যাসাইনমেন্ট আকারে, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে মিটিং এন্ড করে দিলাম এখানে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।